ஓட்டுக்கு பணம் கொடுக்காம எங்க முதலமைச்சர் வந்திருக்காரு. ஓட்டுக்கு பணம் கொடுக்காம বিধানসভার স্বাভাবিক পরিবেশ হঠাৎ বদলে গেল একটি শব্দে। কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো তুমুল প্রতিবাদ। আর পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দাঁড়িয়ে ক্ষমা চাইতে হলো। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। உங்க தலைவரோட பேரை மென்ஷன் பண்ணி பேசுனது தவறுதான். அவர் சார்பா நான் சாரி கேட்டேன்। ভারতের তামিলনাড়ুর বিধানসভায় প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকের প্রভাবশালী নেতা এম করুণানিধিকে সম্মানসূচক পদবি ছাড়া শুধু নাম ধরে সম্বোধন করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার জন্য পরে নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। স্বাস্থ্য ও রাজস্ব বিভাগের অনুদান দাবির উপর আলোচনার সময় বনমন্ত্রী RV রঞ্জিত কুমার অতীতের নির্বাচনে ভোটের বিনিময়ে অর্থ বিতরণের অভিযোগ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তিনি আলোচিত তিরুমঙ্গলম ফর্মুলার প্রসঙ্গ তুলে ধরেন এবং দাবি করেন কাঞ্চিপুরমে আগের নির্বাচনে ভোট প্রতি ১,৫০০ রুপি পর্যন্ত বিতরণ করা হয়েছিল। বক্তব্যে অতীতের রাজনৈতিক কৌশল তুলে ধরার সময় তিনি করুণানিধিকে শুধু নাম ধরে সম্বোধন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ডিএমকের বিধায়করা প্রতিবাদ শুরু করেন। তাদের দাবি, বিধানসভার রীতি অনুযায়ী প্রবীণ ও সম্মানিত নেতাদের নামের সঙ্গে সম্মানসূচক খেতাব বা পদবি ব্যবহার করা উচিত। পরিস্থিতি উত্তপ্ত হলে মুখ্যমন্ত্রী বিজয় হস্তক্ষেপ করেন। তিনি বনমন্ত্রীকে থামিয়ে ডিএমকের প্রয়াত নেতাকে এভাবে সম্বোধন করা অনুচিত হয়েছে বলে স্বীকার করেন এবং মন্ত্রীর পক্ষ থেকে বিধানসভায় ক্ষমা চান। এরপরই পরিস্থিতি শান্ত হয়ে অধিবেশন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যায়। সাবা খান, নাগরিক প্রতিদিন।